আরে চিৎকার করছিস কেন? আমি পোপাট, মুভিটা ভালো করে দেখতে দে না। আরে এটা এত ভয় পাওয়ার কি আছে? এটা তো একটা মুভি, শান্তিতে দেখ না, ভীতু কোথাকার। আরে এই হানি কোথায় চলে গেল? ম্যাডাম, আমি দেখছিলাম যে ঝাড়বাতির বাল্ব ঠিক আছে কিনা। তার মানে তুই ভয় পাচ্ছিলি না? না না না, একটুও না। আচ্ছা, তোর পেছনে দেখ রে। ম্যাডাম, এই 3টে বাল্ব চেঞ্জ করতে হবে। কোন 3টে বাল্ব হানি? পোপট বানিয়ে জোরদার। সিনেমা শুধু এন্টারটেনমেন্টের জন্য হয়, এসব ভূত টুত কিচ্ছু হয় না। তাহলে তুই ভয় পাচ্ছিলি কেন? আরে কারণ সিনেমাটা ভয়ানক ছিল, এর মানে এই নয় যে ভূত সত্যিকারের হয়। হ্যাঁ, ভূতের থেকেও এন্টারটেইনড হওয়া দরকার, আমরা সেটাই করছিলাম। আরে এবার নিচে নাম, নইলে তোকে নাইট বাল্ব হিসেবে জ্বালাবো। কেমন আছো? কি বললে? তোমার মনে হয় যে তোমার বাড়িতে তুমি ছাড়াও আর কেউ আছে? ভাড়াটে হবে হয়তো মা, যারা আগের মাসে এসেছিল তাদের বের করে দিয়েছো? মানে কি কোনো ভূত আছে? ওহো, আরে ভূত টুত কিছু হয় না মা। কি চশমা হারিয়ে গেছে? তুমি টেনশন করো না বানি, সবাইকে এখনই মামির বাড়িতে যেতে হবে আর দেখতে হবে যে কি প্রবলেম হয়েছে। কিন্তু ম্যাডাম, আপনার তো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু মামি কি অবস্থায় কি করে রাখবো? আপনি টেনশন করবেন না ম্যাডাম, আমরা সামলে নেব। কি বলিস বন্ধুরা? ম্যাডাম, আমরা সবাই সামলে নেব। থ্যাংক ইউ। চল এবার দিদার বাড়ি যাই আর গিয়ে দেখি যে কোন ভূত জ্বালাতন করছে। আরে কেউ দরজা খুলছে না। আরে কে তো আমি মজা দেখাচ্ছি। আরে এ তো দিদা। আরে বাচ্চারা কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন দিদা? জল দাঁড়াও নিয়ে আসছি। না না, জল চাই না, জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন দিদা? আমি ভালো আছি বাচ্চারা, ভালো হয়েছে তুইও এসে গেছিস জোরদার। আরে দিদার চশমা হারিয়ে গেছে না, তাই আমাদের চিনতে পারছে না। ওসব ছাড়ুন দিদা, বাসায় কি হলো? ও তাই, মশা? এই নে পোপট, কয়েল জ্বালিয়ে নে, মশা পালিয়ে যাবে। আরে মশা নয় দিদা, ঘটনাটা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আয় বলছি। আমি দোসা বানিয়েছি, খেয়ে নে আগে, খিদে পেয়েছে তো তোদের সবার। আরে চাটনি ছাড়া কিন্তু খাবি না, চাটনি ফ্রিজে রয়েছে। সে আমরা খেয়ে নেব দিদা, আগে বলো কি হয়েছে? আসলে হয়েছে কি বানি বাবা, বিগত কয়েকদিন ধরে রাতের বেলায় মনে হয় যেন বাড়িতে ভূত আছে জানো। কখনো হাসির আওয়াজ শুনি, আবার কখনো মনে হয় রান্নাঘরে বাসন পড়ছে। দিদা ভূত টুত বলে কিচ্ছু হয় না, তবু আমরা এখানে বসে লুকিয়ে অপেক্ষা করব আর দেখব রাতে কি হয়। हनी बनी कर रहे हैं बैड मंकी को चेज। सुल्तान का बेटा बैड मंकी। Powerful power-ups and use boosters to beat boss in this fight. An all-new adventure awaits you in Honey Bunny Ka Choma, the Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store.
হ্যাঁ ঠিক আছে, আমি লাইটস অফ করে দিচ্ছি। আরে আমি এগোতে পারছি না কেন? চলো কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। এই, আপনি এখানে লুকিয়ে পড়ুন। হাই, এ তো সত্যি ভূত, কত বড়। ওই মা, ভূত হলে এভাবে ধোসা কেন খাচ্ছে? হ্যাঁ এভাবে কি করে খাচ্ছে? ভাই ফ্রিজে চাটনি। ভাই আরে পাগল হয়ে গেছিস নাকি? চাটনি চাটনি করে কি চাটাচ্ছিস? আরে একটু খেলে কি ক্ষতি হবে? তোদের মন এত ছোট, আগে জানতাম না তো আমি। আরে গাধা, ও ভূত বুঝলি, ভূত। ওদের থেকে আমাদের বাঁচতে হবে, বুঝেছিস? এই রহস্যটা ভেদ করতেই হবে। এটা ভূত নয়, অন্য কিছু গল্প আছে। তাহলে এখন কি করবি বানি? আইডিয়া। দেখো তুমি যেই হো না কেন, তোমার রহস্য ভেদ হয়ে গেছে। চুপচাপ সামনে চলে এসো। ওকে তো আমি দেখছি, কোনো প্রশ্ন? এই, ওই দেখ রোলার স্কেটস। আমার সন্দেহ ঠিক ছিল, এটা ভূত নয়। একে সহায়তা করতে দারুণ মজা লাগবে আমার। কোনো প্রশ্ন? তুই ওর সঙ্গে লড়বো কি করে? খুব সহজ আইডিয়া। বন্ধুরা, এই ভূতের সঙ্গে আমরা লড়তে পারবো না, পালাও। দেখলি, এই হলো এখানকার ভূত। একজনের ঘাড়ে আরেকজন চেপে 10 ফুটের হয়েছিল। ব্ল্যাক জিন্স পরেছিল যাতে অন্ধকারে ওদের পা না দেখা যায়। এমনিতেও দিদার চশমা হারিয়ে গেছে, উনি চোখে ভালো দেখতেও পান না। রোলার স্কেট পরে ওড়ার বাহানা করতো। ভেরি স্মার্ট। দেখে নাও দিদা, আজকের পর কোনো ভূত তোমায় জ্বালাতন করবে না। আমাদের ক্ষমা করে দাও ভাই, আমরা তো ক্ষুধার্ত চোর। আমরা খেয়াল করেছি ঠাকুমা বাড়িতে একা থাকে, তাই ভাবলাম রাতে আমরা থাকতে পারবো, কিন্তু আমরা ঠাকুমার কোনো ক্ষতি করিনি। সত্যি বলছি, হ্যাঁ। শুধু ওনার চশমাটা লুকিয়েছিলাম যাতে উনি দেখতে না পান। আমরা তো শুধু খাবার খেতে আসতাম। দেখেছিস, আমি বলেছিলাম না যে ভূত টুত কিচ্ছু হয় না। এই নাও দিদা, তোমার চশমা। শুধু দিদার পড়ে যেও না। এবার তোমাদের শাস্তি তো দিদাই ঠিক করবে। বলো দিদা, কি শাস্তি দেবে? ওদের শাস্তি হলো যে এরা রোজ সন্ধেবেলা এখানে এসে আমার হাতের বানানো খাবার খাবে। আর হ্যাঁ, আজ থেকে চুপি চুপি নয়, সামনের দরজা দিয়ে আসবে। থ্যাংক ইউ ঠাকুমা, থ্যাংক ইউ।
বাহ দিদা, ভেরি নাইস। এমনি তো এরা আপনার কোনো ক্ষতি করেনি, শুধু খাবারই খাচ্ছিল, তাও অভুক্ত ছিল। তাই উই আর প্রাউড যে আপনি আমাদের দিদা। না আমরা এখনো ধোসা খেয়েছি আর নাই 4 জনকে খেতে দিয়েছি। আরে ভালো কথা মনে করিয়েছিস। চল বন্ধুরা, সুস্বাদু খাবার খাওয়া যাক। কোনো প্রশ্ন? হাই, আমরা এত রাতে ভূতেদের সঙ্গে খাবার খাবো, আসল ভূত না আবার চলে আসে। আরে মজা করছি, মজা করলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়।